সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আসলে এই জায়গা থেকে শুরু করবো, তো চলো ক্লাসটা শুরু করা যাক। আসল অর্থ একত্রিত হওয়া, মহান আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিক্ষাকৃত করার মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। এদিন সবাই নিজ নিজ কর্মফল প্রাপ্ত হবে, তাই এটি ইয়াউমুদ্দিন বা কর্মফল দিবস। পৃথিবী হবে হাসরের মাঠ। ইয়ামতের দিন পৃথিবী পরিণত হবে একটা উদ্ভিদ শূন্য মসৃণ সমতল প্রান্তরে। মানুষের জন্য সেখানে কেবলমাত্র পা রাখার জায়গাই থাকবে। আসরের দিনের দৈর্ঘ্য হবে আমাদের গণনায় 50,000 বছরের সমান। আর এই দিনটি হবে কবর থেকে জীবিত হয়ে ওঠার দিন। প্রত্যেক মানুষ ভীত শঙ্কিত চোখে তাদের কবর থেকে বের হয়ে আসবে। তারা বলবে, হায়, আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে জাগিয়ে তুললো। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। তাদেরকে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল। কাফিররা বলবে, এটা তো কঠিন দিন। সহসা এই সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। মানুষ মনে করবে তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যদিকে তাকানোর মতো হুঁশ ও চেতনা কারো থাকবে না। সেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তানও পিতার কোনো উপকার করতে পারবে না। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন ও যার কথা তিনি পছন্দ করবেন, তিনি ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। মানুষ তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান-সন্ততি থেকে পালিয়ে যাবে। মহান আল্লাহ নিজেকে প্রকাশ করবেন, জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকবেন। করুণাময় শব্দে সকল আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। এক ক্ষীণ অস্পষ্ট ধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাবে না। সকলেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে অবনত হবে। জমিন তার রবের জ্যোতিতে ঝলমল করে উঠবে। নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে। আমলনামা পেশ করা হবে। অপরাধীরা তাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তারা বলবে, হায়, আফসোস, এ কেমন আমলনামা! ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি, এতে তো সব কিছুই রয়েছে। প্রত্যেক মানুষ তাদেরকে কর্মকে সামনে উপস্থিত পাবে। জান্নাতকে নিকটে আনা হবে, জাহান্নামকে উন্মুক্ত করা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি তার কোনো কাজে আসবে না। সে বলবে, হায়, আমার এ জীবনের জন্য যদি আমি কিছু আগে পাঠাতাম, অর্থাৎ দুনিয়াতে নেক আমল করতাম। হায় আফসোস, আমাকে যদি আর একবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমি সৎকর্মপরায়ণ হতাম। সেদিন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে আমাদের রব, আমরা দেখলাম ও শুনলাম, আমাদেরকে আবার পাঠিয়ে দিন, আমরা ভালো কাজ করবো, আমরা এখন দৃঢ় বিশ্বাসী। সেদিন মুমিন পুরুষ ও মুমিন নারীদের সামনে ও তাদের চারপাশে নূর ছুটতে থাকবে। মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের আলো থেকে কিছুটা নিতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও আলোর সন্ধান করো। অতঃপর উভয় মাঝে একটি প্রাচীর স্থাপিত হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভিতরে ভাগে থাকবে রহমত আর বাহিরে সর্বত্র থাকবে আযাব। অনেক মুখমণ্ডল সেদিন উজ্জ্বল হবে, তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে, সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম আমাকে আবার হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর তার হিসাব সহজভাবে দেওয়া হবে। সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। মুত্তাকিদেরকে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। অনেক মুখমণ্ডল সেদিন ধূসরিত বিপন্ন হবে। পাপেরকারীরা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। তারাই কাফির ও পাপাচারী। তারা তাদের আমলনামা বাম হাতে পাবে, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হতো, আমার ধন সম্পদ তোমার ক্ষমতা কোনো কাজেই এলো না। আর যাকে তার আমলনামাটা পিঠের পিছনের দিক থেকে দেওয়া হবে, সে মৃত্যুকে আহ্বান করবে, আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। অপরাধীরা সেদিন নিজ নিজ চেহারা দ্বারা নিন্দিত হয়ে যাবে। তারা মাথা, চুল ও পা
ধরে টেনে হিঁচড়ে নেওয়া হবে এবং কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, তাদেরকে বলা হবে, দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। কতই না নিকৃষ্ট এই আবাসস্থল। মূলগত আলোচনা, উল্লেখিত শিরোনামের বাস্তব জীবনে তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে তবে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। চলে যাচ্ছে, তোমরা দেখে নেই। পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকার জন্য করণীয়। যে যে কাজ করব, মহান আল্লাহর একান্তবাদে বিশ্বাস করব। যে যে কাজ করব না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। সৎ কাজে সহায়তা করব, এখানে এটা বাদ দিবে। অসৎ কাজে বাধা প্রদান করব। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকব। সর্বদা সত্যতার সাথে পরিশ্রম করে হালাল উপার্জন করব। হারাম খাবার খাবো না, হারাম উপার্জন করব না। আল্লাহকে ভালোবাসবো এবং নেক আমল করব। কারো হক নষ্ট আত্মসাৎ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং পরিবারের সবাইকে নামাজ পড়তে আহ্বান জানাবো। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। প্রতি রাতে শোয়ার আগে সূরা মুলক পাঠ করব। কোরআনের কোনো আয়াত বিশ্বাস করা থেকে দূরে থাকব। পরবর্তীতে আমরা তাদের প্রতিবাদ এখান থেকে শুরু করবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।